থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই কিছু আর ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা সুতে মারে টান। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই কিছু আর ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান। যার যেভাবে মন মই যাচ্ছে, যার যেভাবে যার যেভাবে মন মই যাচ্ছে, যার যেভাবে যার যেভাবে মন মই যাচ্ছে, ওইভাবেই সাধন ভজন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। ও থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। ও আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। তা না হইলে ফুলে ফলে, তা না হইলে টানা হলে ফুলে ফলে, টানা হলে তা না হইলে ফুলে ফলে সুবিধ না ত্রিভুবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। সমুদ্রের অটল পীড়িত পর্বতেরই সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে। ও সমুদ্রের অটল পীড়িত পাহাড়ের সাথে, তাই তো পানি বাষ্প হয়ে উঠে গিয়া তার মাথে। সমুদ্রে অটলে পীড়িত পর্বতের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে। সেথায় গিয়া মেঘ ভাতিয়া, সেথায় গিয়া সেটাই গিয়া মেঘবা দিয়া, সেটাই গিয়া সেথায় গিয়া মেঘ বাদিয়া হয় রে বাড়ি বরিশন। থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রেম করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে ও না। সংসার সাগরের মাঝে নামায়া যায় সব জানা, এবার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চেনে না। দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন। থাকতে ক্ষুধা প্রেম সোদা পান করে লো পাগল। গানের ফাঁকে একটু শুনলাম, এখন কাম করতে করতে ভাল লাগে না মনে হয়, আর পারেন না, এর জন্য প্রেমের প্রতি আকৃষ্ট হয়েছেন। মানুষ এমন এক জিনিস রে ভাই, মহর্ষি মনমোহন দত্তের এক কালামের মধ্যে আছে, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই।
যে মানুষ তার শক্তি বল থাকতেও ইচ্ছে করলেই সে একটা কাজ করতে পারে, করে না মুর্শিদের দিকে তাকায়া, মালিকের দিকে তাকায়া, সে কি সাধারণ মানুষ নাকি? যৌবন বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার। আপনি যদি সময় মতোই বুঝতে পারেন ওই রাস্তায় আমার যাওয়া উচিত না, তবে ওইখানে আপনার ক্ষান্ত দেওয়া উচিত। এই জগতের মধ্যে কামের জন্য সবাই পাগল, ঠিক আছে, কাম ছাড়া চলে না, কাম দরকার আছে, আমি তো আগেও বলছি, কিন্তু এই কাম করে অমরত্ব লাভ করা, আপনি হ্যাঁ সব কিছুই কাজেরও প্রকারভেদ আছে, সব কাজই বলতেছেন আপনি, আপনি দুনিয়াবীর কাজ করতেছেন। যেমন আজকে জহির পাগলা গান করতেছে, গানের শেষে কিছু বিনিময় পাবে, টাকা পাবে। আমি গান করতেছি, টাকা পাবো, সত্যিকার অর্থে কি এই টাকা আপনার সাথে যাবে? যাবে না। আমার সাথে যাবে? যাবে না। অনন্তকাল যাবৎ মানুষ কাজকর্ম করে আসতেছে, সংসারের ঘানি টানতেছে, এইটাও একটা কাজ, ঘরের কাজ করতেছে, এটাও একটা কাজ, রান্না করতেছে, এটাও একটা কাজ, যন্ত্র বাজাচ্ছে, এটাও একটা কাজ, কিন্তু এই কাজ কিন্তু প্রকৃত কাজ না। মালিকের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে নিজে চিনতে পারলে, আপনি নিজেই বললেন যে একটা পানিকে যখন বরফ করা হয়, ফ্রিজে রাখা হয়, তখন সেটা গভীর হয়ে যায়, বরফ হয়ে যায়। প্রেমিক হলে আপনি বরফ হবেন, কামক হলে না। আপনি কাম করবেন, দুনিয়ার যে কাজই বলেন না কেন, এই কাজ কি আপনার সাথে যাবে? যেই কর্ম আপনার করা দরকার, আপনি কি সেই কর্ম করছেন? সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, কিন্তু এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না, কাউকে কিছু মানে কারোর সাথে কারো সাক্ষাৎ নাই, চিনা জানা নাই, কাউকে কেউ চিনবে না। তাহলে কি হবে এই দুনিয়ার কাজ দিয়ে? আমাদের উচিত, আমি আপনাকে বলবো, আমাদের উচিত এই দুনিয়াবীর কর্ম বাদ দিয়ে আমরা যেন অন্য চিন্তা ভাবনা করি, এতে আমাদের ভালো হবে। মালিক যেন এটা আমাকে বোঝার তৌফিক দান করে, আমি নিজেও যেন এটা বুঝতে পারি। এই দুনিয়াবীর কামের প্রতি যেন আমার মনটা একটু হলেও সরে যায়, একটু হলেও দূরে চলে যায়, আমি যেন সেই জায়গাটার মধ্যে না থাকি, আমার অবস্থানটা যেন একটু হইলেও পরিবর্তন হয়। আপনার ওই কথার উপরে ভিত্তি করে আমার এই কথাটা মনে হইল। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 গুণী বাজে, লাখে 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 ঘূর্ণি পাকে, কত জনার হয় মারণ। থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। ও পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। রে পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, ভাবতেছে জালালের মন। থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যৌবন। থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষোধা প্রেম সুধা আয় পান করে লো পাগল। সে একজনকে হত্যা করেছে, একটা বাচ্চাকে হত্যা করেছে। আপনারা জানেন
কাল হাসরের মাঠে একমাত্র আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া সকল নবী বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র আমার দয়াল নবী বলবে ইয়া হাবলি উম্মতি। উম্মতকে এত ভালোবাসে। প্রত্যেকটা নবী কিছু না কিছু ভুল কর্ম করেছে, কিন্তু আমার নবীর কোনো ভুল নেই। মুসা নবী তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন। এটা অনেক বড় ঘটনা, আমাদের মুরব্বিয়ানরা আছে, ওনারা এই বিষয়ে জানে। সন্তানকে হত্যা করেছিল, সেই হত্যার জন্য সে কিন্তু কাল হাসরের মাঠে তার উম্মতদেরকেও সে সুপারিশ করতে পারবে না, এবং সবাই আমার নবীর দিকে তাকায় থাকবে। যেই উম্মতরাই যাবে যার যার নবীদের কাছে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, তখন বলবে আমি তো, মুসা নবী বলবে আমি তো নবী হয়ে খুন করেছি, আমি তো পারবো না, আপনারা অমুকের কাছে যান। উনি বলবে ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে মানুষ আমাকে খোদার পুত্র বলতো, আমি তো নাসারা ইহুদির চাইতেও বেশি, আমার দোয়া কবুল হবে না, আপনারা নবীজির কাছে যান। আদম আলাইহিস সালামের কাছে, মানে এক এক করে সিরিয়াল মতো নবীজির কাছে যাবে এক একজনের কাছে, কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না, কেবল আমার দয়াল নবী করবে। এর মধ্যে আরেকটা ঘটনাও আছে, ওখানে একটা বাচ্চা হত্যা করেছিল মুসা নবী এবং খোয়াস খিজির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, আল্লাহর মহান ওলি ছিলেন খাজা খোয়াস খিজির আলাইহিস সালাম। উনি একজন সন্তানকে হত্যা করেছিল, মুসা নবী সেটা দেখেছে, মানে একজনকে হত্যা করেছে, এটা অনেক লম্বা ঘটনা। হত্যা করার পরও নবী ওইটা দেখে প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করেছিল যে আপনি একজন সন্তানকে হত্যা করলেন কেন। খোয়াস খিজির আলাইহিস সালাম বলেছিলেন এই সন্তানের ধারা তার পূর্বপুরুষ সহ এবং তার যে ভবিষ্যৎ পুরুষ হবে তাদের মধ্যে 14 গোষ্ঠীকে সে জাহান্নামী করবে, এর জন্য তাকে এখানে হত্যা করে ফেললাম। সে হত্যার সাক্ষীও ছিল। আমি চেষ্টা করেছি দলিল মোতাবেক আপনার কথার জবাব দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, প্রেম কখনো হাটে মাঠে পাওয়া যায় না। ইলিশ মাছ যদি বিলে থাকতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু ইলিশ মাছ বিলে থাকে না, কাঁঠাল কিলাইলে পাকে না। প্রেম পাইতে হইলে অনেক কষ্ট করতে হইব। প্রেম অমূল্য সম্পদ, 7 রাজার ধনের চাইতেও অনেক মূল্যবান। কি একটা মহব্বত! প্রেমের জন্য মানুষ কত কিছু করে। বয়স্ক উনি পাগলের কথা শুনছেন না? নবীকে ভালোবাসে, নবীকে দেখেই নাই উনি জীবদ্দশায়, কোনোদিন দেখে নাই। নবীকে এত ভালোবাসতো, নবীর মহব্বতে এক এক করে দন্ত ফালাইতে ফালাইতে তার 32 দন্ত ফেলে দিছে। সুবহানাল্লাহ। এই প্রেম কি আর বলে বোঝানোর ভাষা আছে? কামরিনে না ঠেকে থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জায়গা থেকে মুক্ত হইতে পারি। সম্পদ থাকতেও যেন অপচয় না করি। আপনি তো কামের ভূমিকা থেকে গান করছেন। এই দেহের মধ্যে কামের একটা ভাণ্ড আছে, প্রেমের যেমন ভাণ্ড আছে কামেরও তো ভাণ্ড আছে। আমার একটু জানা দরকার। আজকে যে আপনি কাম নিয়ে কথা বলতেছেন, যে কোনো কামই, যেই কামের কথাই বলবেন, আপনার দেহের মধ্যে কামের ভাণ্ডটা কোথায়? ওই কামের ভাণ্ডের নাম কি? আমার পালা গানটা তো এখনো আছে। আমার পালা গান থেকে একটা গান রেখেছি, আরেকটা গান মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বলবো। এটা যদিও আমি প্রেমের ভূমিকা নিয়ে গান করছি, আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কামের ভাব থেকে থাকে, মালিক যেন আস্তে আস্তে সেটা ভ্যানিশ করে দেয়, শেষ করে দেয়। কারণ এই দুনিয়াবীর কামের চাইতে আমি যেন মালিকের প্রেমে নিজেকে তৈরি করতে পারি। কারণ এই মানব কুল সাধারণ নয়, অনেক কষ্টের পরেই মানব কুলে এসেছি। আমি যেমনটা আচরণ করে যাব, সাধকদের কাছে এটাই শুনছি এবং এটাই শুনি, ওনারা বলেন যে এই মানুষকুল নাকি অনেক কষ্টের পর পায়। আমি যেমনটা আচরণ করে যাব, আমি আবার সেরকমভাবেই আসব। এত সাধনার পরে আমি এই মানবকুল পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি। আমি কেন সাধু সঙ্গ করছি না? কারণ সাধু সঙ্গ, ভালো সঙ্গ, সে সঙ্গ আমার হলো কই? সাধু সঙ্গ হলে পরেই জন্ম পথে উদ্ধার হই। আমি যেন উদ্ধার হতে পারি। যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর সঙ্গে রং মিশাতাম, সে রং আমার হলো কই? তো আসলে শত সাধনার পরে এই মানব জনম, এই জনমটা যেন কাজে লাগাইতে পারি। সেখান থেকে